হ্যালো বন্ধুরা, আমি কলকাতা কলেজ স্ট্রিট থেকে সুস্মিতা বলছি। আজ আমি আপনাদের সঙ্গে আমার বাগানের একটি অত্যন্ত প্রিয় গাছ মধুমালতী এই গাছটা নিয়ে কথা বলবো। দেখুন কি সুন্দর ফুল হয়েছে, আর গরমকালে এদের ফুল খুব সুন্দর হয়। সারা বছরই টুকটাক ফুল হয়, কিন্তু এই গরমেতে ফুলটা খুব ভালো হয়। আর এই গাছটা ডোয়ার্ফ ভ্যারাইটির, সেই জন্য বেশি বড় না হওয়ার জন্য ছোট টবের মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করা যায়। আর এর যত্ন বলতে আমি সারা বছর যেটা করি সেটা হচ্ছে ওই খোল পচা জলটা মাসে একবার করে দিই, বর্ষাকালটা বাদে। আর তাছাড়া মিক্সড খাবার যেটা আছে, মিক্সড সার, সেটা আমি মাসে না ধরতে গেলে ওটা 45 দিন বাদে বাদে একবার করে গাছের গোড়ায় দিয়ে দিই। এছাড়া নিয়মিত ফাঙ্গিসাইড সাফ যে পাউডার আছে, সেই সাফ পাউডারকে 1 গ্রাম নিয়ে 1 লিটার জলের মধ্যে নিয়ে ভালো করে গাছে স্প্রে করি। এছাড়া যেটা করি সেটা হচ্ছে একটু কিছু আমি জৈব বাড়িতে যে সারটা বানানো যায়, জৈব সার, সেটা ইউজ করি। সেটা হচ্ছে কলার খোসা ভিজিয়ে সেই জলটা গাছে দিই। এছাড়া দিই পেঁয়াজের খোসা ভিজিয়ে সেই জলটাও গাছে দিই। এইভাবে আমি জৈবভাবে সারা বছরই গাছের কিছু কেয়ার করি। এছাড়া দেখছেন কেমন সুন্দরভাবে হাওয়ায় গাছটার পাতাগুলো নড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই মধুমালতী গাছটা ছোটোবেলা থেকে আমার অত্যন্ত প্রিয় একটা গাছ। আর আমার বিয়ের আগের বাড়িতে সেখানে কি ছিল, বাগানের ওপর বাগানে একটা বেড়া মতো করে সেখানে সুন্দরভাবে মধুমালতী তুলে দেওয়া ছিল। এখন তো সেটা সম্ভব হচ্ছে না শহরের মধ্যে, আর আমাদের বাড়ি তো একবারে মানে রাস্তার ওপরেই, সেই জন্যই কি ফুল হওয়ার কদিন আগে আমি গাছে যে যত্ন করেছিলাম সেইটা এবার আপনাদের সামনে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি কিছুদিন আগে করে রেখেছিলাম। এখন তার সঙ্গে দিয়েছি কিছু চায়ের পাতা, একটু শুকনো করে সেটা দিয়ে দিয়েছি, একটু মিক্সড খাবার দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লাল পটাশ, এই যে ভার্মি কম্পোস্টটা। আর কলার খোসাগুলো শুকিয়ে নিয়ে এগুলো মানে কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। ছোট ছোট পিস করে এটাকে ছোট ছোট পিস করে মিক্সিতে গুঁড়িয়েও দেওয়া যায়, সেটাও খুব ভালো হয়। তা এক্ষেত্রে আমি ছোট ছোট পিস করেই দিয়ে দিয়েছি। আর কলার খোসাটা মানে খুব শক্ত হয়ে গেছে কাটতে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। আর আগে কিছু কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। এবারে এই সামান্য একটু লাল পটাশ নিয়ে নিয়েছি। এমনি জৈবভাবে জিনিস যেগুলো, জৈব সারগুলোকে দিলে গাছের পক্ষে খুবই ভালো, কিন্তু এগুলো কাজ হতে একটু দেরি হয়, সেই জন্য সামান্য একটু লাল পটাশ আমি দিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ফুলটা পাওয়া যায়। সেই কারণে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর এই গাছের গোড়ায় এত মানে গাছটা রুট বাউন্ড হয়ে গেছে, যার জন্য আমি ভালো করে এটাকে মানে যেটাকে গুড়াই করা বলে, যে মানে খুঁড়চে দেওয়া, সেটা করতে পারলাম না। কেন রুট নষ্ট হয়ে যাবে বলে সেটা বেশি চেষ্টা না করে আমি এইভাবে ওপর থেকেই দিয়ে দিলাম। আর এই লাল পটাশটাকে একদম গাছের একদম ধার দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম। এবারে একটু দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। এইভাবে যত্ন করার পর আমি দেখলাম যে 15 দিন বাদেই কিন্তু সুন্দরভাবে খুব গাছটা ফুলে ভরে গেল। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।